কোন মাছের জন্য সবজি কাটছো এটা? এটা আমুদি মাছের জন্য শিম, বেগুন, পেঁয়াজ কলি আর সবজি বের করতে গিয়ে দুটো মটরশুঁটি বেরিয়ে গেছিল। মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। আর আলু কাটবো, একটু টমেটো কাটবো, কেটে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে লঙ্কা আর জিরে বাটা দিয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে, সে যাই দাও, আদা লঙ্কা জিরে কষা করে করবো, মাখা মাখা করবো, যাতে খুব দেবো ধরে বাটা। লবণটা ঠিক করে দিও, তুমি তো আবার তরকারিতে লবণ কম দিতে থাকো মাঝে মাঝে। হ্যাঁ, লবণ দিতে শোনো, লবণ কম তরকারি খাওয়া যায়, বেশি লবণ কখনো খাওয়া যায় না, ঠিক আছে? না সেটা ঠিক আছে, তাহলে একটু কম থাকা ভালো, বেশি না হয় ভালো। এবং সুন্দর করে করো, ঠিক আছে? আমি যখন সুন্দর তেমন না, তুমি যেমন সুন্দর তেমন। আমি যেরকম সুন্দর সেরকম করে করবে, বুঝলে? তুমি যে পরিষ্কার, তোমার মতো পরিষ্কার হতেও পারবো না, জানিও না। কি গো বলো। তুমি মশলা করছো এখানে, মেশিনে করলে না কেন? না, ভাবলাম তোমার ইলেকট্রিকটা বাঁচিয়ে দিই, তার কারণ হচ্ছে এই অল্প মশলা, তাই ইলেকট্রিক বাঁচিয়ে দিই। না সে বুঝলাম, তা ইলেকট্রিক এইটুকু মশলার জন্য ইলেকট্রিকটা বেশি পড়বে না? না, সে আমারই তো কষ্ট হবে, কতগুলো প্লেট মাছ যাবে বলো তো? তার চাইতে বরঞ্চ বেশি নড়াই বেটে নিই, এটাই হচ্ছে মূল কথা। ইলেকট্রিক বাঁচানোটা মূল কথা নয়। আর যা মাছ এনেছে, একটা একটা করে ভাজতে যা কষ্ট হচ্ছে, কি বলবো আমি। এখনো ভাজা হলো না। আচ্ছা ঠিক আছে, তা কর, তাড়াতাড়ি কর দেই। গলা ব্যথা হয়ে গেছে, কথা বলতে পারছি না, কি ব্যথা গলাটা। তোমাকে না সত্যি আর মানুষ করতে পারলাম না। তুমি বসে খাবে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত সুন্দর জায়গা থাকতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? হ্যাঁ, আমি হাঁপিয়ে গেছি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখবো আর খাবো ভাবলাম, কিন্তু পাশে এত গান বাজছে আর এত মানে কি বলবো আওয়াজ হচ্ছে, তার জন্য জানলা দিয়ে বসে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। জানলা দিয়ে বসে, এত সুন্দর নিচে জায়গা আছে, সেখানে বসে খেতে পারে, এটা কোনো খাওয়ার সিস্টেম হলো? আর এই দেখো কি কি নিয়েছো, কি কি নিয়েছো তুমি এগুলো? এটা আলুর চকা, আর আলুর চকা দিয়ে খাচ্ছি। আর এত এতগুলো তরকারি, কোনটা কি কি নিয়ে কি করে কি করছো না করছো কি জানি। তো আলুর চকা। আচ্ছা ঠিক আছে, শোনো, বাদ দাও। বেগুন ভাজা, হুম, আমুদি মাছটা করেছিলাম কষা কষা করে। কোন মাছটা খেতে বেশি টেস্ট হয়েছে বলো? এই মাছটা না এই মাছটা? বাটা মাছটা। বাটা মাছটা টেস্ট হয়েছে? এটা টেস্ট হয়নি? না। আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে বাটা মাছ, 2 পিস বাটা মাছ নিয়েছি। আর কুমড়োর শাক, আর শিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে আমুদি মাছ, এই তো নিয়েছি। কারণ তোমাকে আমি কুমড়ো শাক দিয়ে নিয়ে বলছো, হ্যাঁ, তাই কি করবো? তুমি রান্না কমপ্লিট না হতে খেয়ে নিয়েছো, তো আমি কি করবো? আর আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, বাসন টাসন, রান্নাঘর, চান পুজো সম্পূর্ণ গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর খেতে বসেছি। লাস্টে খেলে কি হয় জানো তো? কি হয়, কি হয়? অনেক বেশি খাওয়া যায়। অনেক বেশি খেলে তুমি যেমন খিদে সহ্য করতে পারো না, তাতে করে খেয়েছো, তাই 1 পিস বাটা মাছ পেয়েছো। না আমি সেটা বলছি না, সে তুমি খাও, তুমি বসে খেতে পারছো না, খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলো, যেতে হবে কিন্তু, ঠিক আছে? এখনই যাবো? হ্যাঁ, খেয়ে দিয়ে যাবে। আমি এখন খাবো, হুম, খেয়ে একটু শোবো, হুম, ঘুম থেকে উঠে একটু চা খাবো, হুম। তারপরে চিন্তা করবো যাবো কিনা। যদি তুমি চাটা করে দাও তাহলে একটু রাজি হতে পারি। চা করে দেবো তো বিকেলে? ও বাবা, তাহলে তোমার যাওয়া শেষ, ওই পর্যন্ত ইতি টানো। তুমি এমন করে বলছো কেন? কত কাজ করেছি বলে, এতগুলো রান্না করলাম, কোটা বাটা সব তো আমার হাতে, তাহলে আমি একটু বিশ্রাম নেবো না? আমি একটু রেস্ট নেবো না বলছো? কোনো বিশ্রাম নিতে দেবো না, এখনই যেতে হবে আমার সঙ্গে, কোনো বিশ্রাম ফিশ্রাম হবে না, এখনই আমি তোমাকে নিয়ে টানতে টানতে নিয়ে যাবো। চুল তো ভালোই বড় হয়েছে, তো কি হয়েছে? চুল না করলে কি হবে? না, ওই টানতে টানতে আমি নিয়ে যাব। শোনো, আমি আজকে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো, ঠিক আছে? তোমাকে তুমি বলো না। তোমার ভুরু ভুরু ওই করা নেই, থ্রেডিং করনি, এইভাবে ভালো লাগে নাকি দেখতে? বাজে লাগছে। আমি তোমাকে একটা কথা বলবো কি? আর কতদিন পরে সরস্বতী পুজো আছে, একবারে সরস্বতী পুজোর সময় পার্লারে যাবো। হুম, আর চুলটা বড় আছে তো ঠিক আছে, তো কথা কি আছে, চুলকে আমি নষ্ট করে নিয়েছি নাকি? বড় চুলই তো ভালো লাগছে নাকি? না, চুলটা সুন্দর করে কাটতে হবে, আর থ্রেডিং করতে হবে। ঠিক আছে, আমি আগে খাই, এত কাজ করেছি, আগে রেস্ট নিই, খাওয়া দাওয়া করি, তারপর একটু শোবো, গড়াগড়ি খাবো, তারপরে তুমি আমাকে একটু ডেকে দিও। কোনো চা খাবো, চা খেয়ে তারপরে আমি যাবো। আমাকে ওসব আমি এখন শুনবো না, খেয়ে এখনই তোমাকে যেতে হবে। সে সরস্বতী পুজো আসছে, তখন সরস্বতী পুজোর সময় দেখা যাবে কি হবে না হবে, ঠিক আছে? আমি বলো না, অমন করে বললো না, বললে তো হবে না, ঠিক আছে? বলো। না, ওই তোমার বাটা মাছটা খুব সুন্দর হয়েছে, আর কোনো কিছু ভালো হয়নি, বাজে বাজে রান্না বান্না হয়েছে। খাইলো খেলে খাবো, চেটে চেটে তো সবই খেলে, রাখলো তো না খালার মধ্যে কিছু। আর ইয়ে হচ্ছে, তুমি বসে খাও, এভাবে দাঁড়িয়ে খেও না, বাজে লাগছে দেখতে, ঠিক আছে? আমার বেশ ভালো লাগে, আমি তোমার হাজব্যান্ড ডিস্টার্ব করি, তুমি আমার হাজব্যান্ড ডিস্টার্ব করবে না। এই চলো এখন, চলো। সেই থেকে তোমাকে তো বলে বলে আজকে মানে সে ই করছো, ন্যাকামো করছো, সব ন্যাকামার প্যাকনামো আমার একদম ভালো লাগছে না। আমি এখন আর যাবো না, আমি রেডি হয়েছিলাম তো কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়াতে আমি রেডি হতে পারিনি পুরোপুরি।
আমি খুলে ফেলেছি জামা কাপড় সব, এখন আমি যেতে পারবো না, আমার ঘুম লাগছে আর আমার শোনো, মাথা যন্ত্রণা করছে। আমি কি তোমাকে বলো? হাজারবার বলেও তুমি আমার সঙ্গে যাচ্ছ না। এটা যদি অন্য কোনো বন্ধু অথবা বান্ধবী ফোন করতে, তুমি ফট করে দৌড় মারতে। আমার শীতে ভালোই লাগে না, একবার তো না, তুমি রাস্তায় কালকেও তুমি দেখো, আমি যাবো বলেছিলাম, তুমি রেডি হয়েছি, দেখো এই যে ঘড়ি টড়ি পরেছি, বৃষ্টি দিচ্ছি, যাবো, এর মধ্যে কারেন্টটা চলে গেল, ড্রেসটা পরবো আর কারেন্ট চলে গেল। না, না, আমি কি করবো, খুলে ফেলেছি, এই মাত্র কারেন্ট আসলো, এখন আর যেতে মন চায়, তুমি বলো আমাকে চা করে খাওয়াও আগে, আমার গলাটা খুব ব্যথা, আমার সঙ্গে কথা বলো না, গলা ব্যথা হয়েছে। তুমি অ্যাকচুয়ালি শোনো, মূল কথা কি বলো, তুমি আমার সঙ্গে যাবে না, তাই না? এটা তোমার মূল কথা তো, তাই তো, তোমার এটাই তো মূল কথা, তুমি আমার সঙ্গে যাবে না। তুমি রেখে রেখে যাবে না, ভালো লাগে না, বলছি আমার ভালো লাগছে না, শীতের মধ্যে এখন যেতে ভালো লাগছে না, আমি তোমাকে রাতে সুন্দর একটা জিনিস করে খাওয়াবো। সুন্দর জিনিস অন্যকে বলে তখন তো তুমি চলে যেতে শুট করে। একটা কথা শোনো, সামনে মাথা গরম করার কথা বলবে না বলে দিচ্ছি, চলো এখন। সামনে সরস্বতী পুজো আসছে তো, তখন করবো। এখন একটা কথা শোনো, এখন অনেক রাত হয়ে গেছে, যাবো, পার্লারে অনেক ভিড় থাকবে, দেরি হবে, রাতের বেলা এসে আমি কি বানাবো জানো আজকে? কি কি? সুজি আর রুটি। সুজি আর রুটি বানাও, আটা যদি অন্য কোনো করতে দেরি হবে, বোঝো না কেন? তুমি একটু রেগে যাও কেন? একটু বোঝার চেষ্টা করো না। সেই থেকে তোমাকে বলে বলে তুমি আমার সঙ্গে, যদি অন্য কেউ ফোন করতো সঙ্গে সঙ্গে তুরন্ত তুমি না খেয়ে দিয়ে চলে বেরিয়ে যেতে। তুমি আমার সঙ্গে কারেন্ট ছিল, তুমি আমার সঙ্গে ঝগড়া করছো, কারেন্টটা কি ছিল? বারবার কারেন্টটা ছিল, আমার ঘুম পাচ্ছে, ঘুমে দাও, চা করো, একটু চা দাও খেতে। চা দাও খেতে, চা দাও। তুমি জানবে কি করে কারেন্ট ছিল? তো ভাবচক্র সব আমি বুঝতে পেরে গেছি, আজকে যা লাস্ট বলা আমি বলে দিলাম, তোমাকে আর কোনোদিন কিছু বলবো না আমি, বুঝলে? আমাকেই নিয়ে যেতে হবে, তোমার সাথেই আমি যাবো, তুমি না গেলে আমি যাবো না, আমার চুল তাদের যত বড় হয়ে যাবে, ভুরু যা উঠে যাবে, পাগল লোক পাগল হোক, আমি একা একা যাবো, আমার ক্ষমতা নেই একা একা যাবো। ক্ষমতা নেই ওসব উপরে উপর কথাবার্তা বলা একটু বাদ দাও, বুঝতে পেরেছো তো? রেগে যাচ্ছ কেন তুমি? তুমি যাও, নিয়ে আসো আমার জন্য, ফুলকো ফুলকো রুটি করেছি আর সুজি করেছি, চটপট খেয়ে নাও। শোনো, তুমি যতই আমাকে পটাও না কেন, তুমি যে আজকে করলে, হ্যাঁ, এত রিকোয়েস্ট করে বলার পরে আমার সঙ্গে তুমি যাওনি। তুমি তো দেখছি ভালো মন্দ যাই বলছি না কেন, তুমি তো জায়গাটা কিছুতেই বলছো না। না, জায়গা এক বাটি সুজি খাও, অনেক প্রোটিন হয়ে যাবে। শোনো, আমার প্রোটিনের দরকার নেই, তুমি শোনো, চামিজের দরকার নেই, তুমি যেটা করেছো এটা যদি অন্য কোনো বন্ধু তোমাকে বলতো, তুমি সর করে চলে যেত। আমার এইখানেই দুধ ছিল না ঘরে, তাহলে সুজিটা একটু ভালো হতো। দুধ ছিল না, সুজির আরেকটু ভালো হতো। হ্যাঁ, নাও, কেন রাগ করাটা, শোনা, রাগ করতে না, এরকম রাগ করলে হয় বলো? বললাম তো, এটা অন্য কেউ বললে তুমি যেতে কিনা সেটা আমাকে একবার উত্তর দাও। হায় রে ভগবান, আমি তো এটা ভোলাতেই পারছি না, আমি বলছি ঠান্ডা পড়েছে রাত্রে, এখন যদি আসতাম, এসে কখন খাবারটা বানাতাম, খেতাম 2 ঘন্টা পর খেতাম। হায় 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 হায়, আমি নাই, 2 ঘন্টা পরে খাবে তবু যাবে। আমার অত ক্ষমতা নেই, আমার অত জোর নেই গো, আমার পায়ে অত জোর নেই। এই দেখো পায়ে খুব ঠান্ডার জন্য মজা পড়েছে। আর কি বলতে চাও তুমি আমাকে বলো না, আমার গলাটা খুব ব্যথা, অনেক কষ্ট করে দুপুরে রান্না করেছি, অনেক কষ্ট করে ঘরের কাজ করেছি, সব করেছি, খাবারটা বানিয়ে দিয়েছি, রাতের খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো, তারপর না আবার ওই পাশে চলে গেলে। শোনো, এক কাজ করছে, শোনো, আমি করছি, তুমি আগে খাও, তারপর আমি খাচ্ছি, ঠিক আছে? তোমার আগে খাওয়া শেষ হোক, তারপর আমি গিলবো। আমাকে বিশ্বাস করছো না, তার জন্য কি খাওয়াচ্ছ আমাকে? আমি বিশ্বাস করতে পারছি না, তুমি আগে খাও দেখি, ঠিক আছে? খেতে হবে না, তুমি যাও। ঠিক আছে, দাও, এবার আমি খেয়ে নিই। তবে যেটা করলে তুমি, এটা আমার সঙ্গে ঠিক করোনি। আমার একটা কথা, আমি আবারও বলবো, এটা আমি না বলে অন্য কেউ বললে তুমি কিন্তু সর করে গাড়ি নিয়ে চলে যেত একদম। যে বোঝে সে মুখ ফুটে বলে, তুমি বুঝতে পারছো অন্য কেউ বলে যেত, সেটা এত হাত করে বলার কি আছে? বিশ্বাস করে